Assalamu alaikum, dear viewers, listeners, and learners. Welcome back to my another video. On this video, on today's video, I am going to discuss about ইউনিট 1 থেকে সেন্স অফ সেলফের লেসন 2 গার্ল নামক গল্পটি। এই গল্পটির লেখিকা হচ্ছে জ্যামাইকা কিংকেইড, ক্লাস নবম দশম 2025 সালের শিক্ষাবর্ষ। আমরা এখন চলি মূল আলোচনা যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা স্ক্রিনে লক্ষ্য করি, লেটস রিড, চলো পড়ি দ্য ফলোয়িং স্টোরি, নিচের গল্পটি, এবং আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং উত্তর দেই নিচের প্রশ্নগুলো। এখানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে প্রস্তাব দিচ্ছে যে নিচের গল্পগুলো আমরা পড়ি এবং উত্তর দিই। এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রস্তাবমূলক বাক্য। ওকে, আমরা মূল গল্পে চলে যাই। এখানে এই গল্পের মূল চরিত্র হলো মা তার মেয়েকে আদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে, নিষেধ করছে কি করবে কি করা যাবে না সেই বিষয় নিয়ে লেখিকা পুরো গল্পটি সাজিয়েছে। পুরো গল্পটি একটি বাক্যে সম্পন্ন করা হয়েছে সেমিকলন ব্যবহার করে। আমরা গল্পটি পড়লে, এই যে সেমিকলন, গল্পটি পড়লে আমরা সেটা জানতে পারবো। ওকে, আমরা গল্পটি শুরু করি। আর এই গল্পের মাধ্যমে লেখিকা তার নিজের দেশের উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের আটলান্টিক মহাসাগরের উপরে একটি দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়ার অ্যান্ড বারমুডা, এই দেশের সাংস্কৃতিক বিষয়গুলো তুলে এনেছেন। মেয়েদেরকে, তার নিজের মেয়েকে আদেশ উপদেশ দিচ্ছেন কিভাবে মানে চলতে হবে এবং কাজকর্মগুলো কিভাবে করতে হবে, সামাজিক দায়বদ্ধতা কিভাবে পালন করতে হবে, দায়িত্বগুলো। ওকে, প্রথমে আমরা দেখি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস, পরিষ্কার করো সাদা জামা কাপড়গুলো, অন মানডে, সোমবারে, এবং ফুড দেম, এবং সেগুলো রাখো অন দ্য স্টোন হিপ, পাথরের স্তূপের উপর। অর্থাৎ জামা কাপড়গুলো, সাদা জামা কাপড়গুলো সোমবারে ধো, পাথরের স্তূপের উপরে শুকানোর জন্য বলা হচ্ছে। এর পরবর্তীতে ওয়াশ দ্য কালার ক্লোথস, পরিষ্কার করো রঙিন কাপড়গুলো, অন টুইসডে, মঙ্গলবারে, এবং ফুড দ্যাম, সেগুলোকে রাখো, অন দি ক্লোথস লাইন, দড়ির উপর, অর্থাৎ যেখানে জামা কাপড় শুকানো হয়, টু ড্রাই, শুকানোর জন্য বা শুকাতে। আমরা জানি ড্রাই, কোনো ভার্বের আগে যদি টু ব্যবহার হয়, সেটাকে বাংলা যদি আমরা অনুবাদ করি, তাহলে তার আগে জন্য ব্যবহার হবে, সে বাংলা শব্দের অর্থের সাথে, বা তে ব্যবহার হবে, শুকাতে বা শুকানোর জন্য। এখানে যে কয়টি বাক্য আমরা দেখলাম সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। উনি মা তার মেয়েকে আদেশ করছেন, হ্যাঁ, সোমবারে কী করবে, মঙ্গলবারে কী করবে। ওকে, পরে দেখি। এবার নিষেধ করছে, নিষেধমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সের। ডোন্ট ওয়াক, হেঁটো না, বার হেড, খালি মাথায়, ইন দ্য হট সান, তপ্ত রোদের মধ্যে। হট অর্থ হইলো উষ্ণ বা তপ্ত, সান অর্থ হইলো সূর্য, এখানে সান দ্বারা রোদ বোঝানো হয়েছে, রোদের আলো, মানে সূর্যের আলোকে বোঝানো হয়েছে। ইন অর্থ হইলো মধ্যে। ওকে, তপ্ত রোদের মধ্যে। কুক পামকিন ফ্রিটার্স, অর্থাৎ এবার বলছে যে রান্না করো মিষ্টি কুমড়ো, ফ্রিটারের ভাজা। মেয়েকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করা হয়েছে। ইন ভেরি হট সুইট অয়েল, ভেরি মানে খুব বা উত্তপ্ত, হট মানে ভেরি মানে অত্যন্ত, হট মানে উত্তপ্ত, সুইট মানে মিষ্টি, তেলের মধ্যে, ইন অর্থ হলো মধ্যে বা তেলে। এই যে আমরা জানি কোনো শব্দ বা শব্দাংশের আগে যদি ইন ব্যবহার হয়, মধ্যে অর্থে আমরা সেই শব্দের অর্থের সাথে এই কাজ যুক্ত করব, মধ্যে অর্থে। এখানে তেলের মধ্যে লিখলেও জিনিসটা সঠিক হবে। হ্যাঁ, আমরা তেলে লিখছি। সোক, ভিজিয়ে রাখো, ইউর লিটল ক্লথস, তোমার ছোটো জামা কাপড়গুলো, ইউর অর্থ তোমার, লিটল ছোট, ক্লথস কাপড় সমূহ, ঠিক আফটার ইউ টেক দেম অফ, তুমি সেগুলো খুলে ফেলার পরে, অর্থাৎ আফটার অর্থ হলো পরে, ইউ অর্থ তুমি, টেক অফ অর্থ হলো খুলে ফেলা, দেম অর্থ সেগুলোকে, অর্থাৎ জামা কাপড়গুলো খুলে ফেলার পরে তুমি সেগুলোকে ভিজিয়ে রাখো ধোয়ার জন্য। হোয়েন বাইং কটন, এবার বলতেছে যখন তুমি তুলা বা সুতা কিনবে বা কাপড় কিনবে। টু মেক ইউর সেলফ, তৈরি করতে নিজের জন্য, এ নাইস ব্লাউজ, একটি সুন্দর ব্লাউজ। বি শিওর, নিশ্চিত হও, এখানে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট, যে ইট ডাজন্ট হ্যাভ গাম, যেন না থাকে আঠালো অংশ, অর্থাৎ ওই তুলো বা কাপড়ের মধ্যে যাতে আঠা জাতীয় কোনো কিছু না থাকে ইন ইট, ইয়ের মধ্যে, অর্থাৎ ওই কাপড়টির মধ্যে, তুলার মধ্যে। বিকজ, কারণ, দ্যাট ওয়ে, তাহলে, ইট ওন্ট হোল্ড আপ অয়েল, এটি কুচকে যাবে না। হোল্ড আপ অর্থ কুচকে যাওয়া, হ্যাঁ, বা বাস করা, ওন্ট মানে যাবে না,
হ্যাঁ, যদি ওই যে কাপড় চোপড়ের মধ্যে যদি ঘামজাতি কিছু থাকে তাহলে সেটা বাস করা অসম্ভব হবে, এই জন্য মেয়েকে উনি আদেশ করছে কোন জাতীয় কাপড় কিনবে বা সুতো কিনবে। আফটার ওয়াশ, ধোয়া বা শুকানোর পরে, যাতে শুকানোর পরে জামা কাপড়গুলো কুঁচকে যাবে না যদি ঘামওয়ালা কাপড় কিনে। আফটার অর্থ পরে, ওয়াশ মানে হলো ধোয়া। এখানে ওয়াশ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু ওয়াশ মূলত হলো ভার্ব। এই যে এখানে এই ওয়াশ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে যে এই বাক্যে। ওকে ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমরা লক্ষ্য করি সোক ভিজিয়ে রাখো সল্ট ফিশ, লবণ মাখা মাছ ওভারনাইট সারা রাত ধরে, বিফোর ইউ কুক ইট রান্না করার পূর্বে মাছগুলো। ওকে, অর্থাৎ মাছ রান্না করার পূর্বে, বিফোর পূর্বে এই অর্থ। এখানে বিফোর কিন্তু আমরা জানি যে বিফোর আফটার বিফোর প্রিপোজিশন হয়, কিন্তু বিফোর যখন কোনো বাক্যের আগে ব্যবহার হবে, যে এটা পুরোটা একটা বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ সাবজেক্ট কুক ভার্ব ইট অবজেক্ট, তখন এটা কনজাংশন হবে। ওকে, তাহলে রান্না করার পূর্বে, ইজ ইট ট্রু দ্যাট, এটা কি সত্য যে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সাবজেক্টের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, ইজ এখানে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এটা কি সত্য যে ইউ সিং বেন্না, তুমি বেন্না গান গাও। মেয়েকে জিজ্ঞেস করতেছে তুমি কি বেন্না গান গাও, মেয়ের কাছ থেকে জানতে চাচ্ছে। হ্যাঁ, ইন সানডে স্কুল, রবিবার স্কুলে। এই যে এটা ইন্টারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অলওয়েজ ইট ইউর ফুড, সবসময় খাও তোমার খাবার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইন সাচ এ ওয়ে, মার্জিতভাবে, দ্যাট যে, যাতে বা যা, ইট ওন টার্ন, ইহা না হয়। অর্থাৎ এমনভাবে খাবে যাতে খাবারটা অন্যের জন্য সমস্যা না হয়। অনেক সময় আমরা অন্যের সামনে খাবার দাবার খাই, এটা অন্যদের মানে এটা অন্যদের জন্য অনেক বিরক্তিকর হয়ে থাকে খাবারটা। সামওয়ান ইলস স্টোমাক, কারোর জন্য অপ্রীতিকর বা অরুচিকর না হয়। স্টোমাক অর্থ হলো আমরা জানি তলপেট, কিন্তু এখানে এটা দ্বারা বলেছে অপ্রীতিকর বা অরুচিকর। ওকে, অন সানডেজ, রবিবারে, ট্রাই টু ওয়াক, চেষ্টা করা হাঁটতে, লাইক এ লেডি, ভদ্র মহিলার মতো। বলতেছে যখন হাঁটবে তখন ভদ্র মহিলার মতো হাঁটবে, নট লাইক দ্য স্লট স্লাট, হ্যাঁ, দুশ্চরিত্র নারীর মতো হাঁটবে না। লাইক অর্থ হইলো মতো, মানে লাইক আমরা জানি লাইক অর্থ পছন্দ করা, ওটা যখন সাবজেক্টের সাথে ভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু লাইক এখানে নাউনের আগে ব্যবহার হয়েছে মতো অর্থে, এটা প্রিপোজিশন। লাইক এখানে প্রিপোজিশন। ডিয়ার লার্নার্স, আমরা আজকে জানি যে লাইক প্রিপোজিশন মতো অর্থে। বলতেছে ভদ্র মহিলার মতো, মা মেয়েকে সতর্ক করছে যে যখন হাঁটবে ভদ্র মহিলার মতো হাঁটবে, দুশ্চরিত্রা মেয়েদের মতো হাঁটবে না, যাদের পোশাক আশাকের ঢংটা ভালো না। ওকে, ইউ আর সো ব্যান্ড, তোমার ঝোঁক আছে। মা আবার আশঙ্কা করে বলতেছে এই আমি দেখতে পাচ্ছি তোর চলাফেরা এরকম দুশ্চরিত্রা মেয়েদের মতো, তো চলাফেরার ঢং ভালো না। হ্যাঁ, এই জন্য মা তাকে সতর্ক করছে খুব শক্তভাবে, অন বিকামিং, তা হওয়ার। অর্থাৎ ওই যে খারাপ মেয়েদের মতো পোশাক আশাকের বা আচার আচরণের যেসব মেয়েদের খারাপ, সেগুলো হওয়ার ঝোঁক তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, তুমি সাবধান হয়ে যাও, এই ধরনের কাজ করবে না, এভাবে হাঁটবে না, চলাফেরা করবে না। ডোন্ট সিং বেন্না, বেন্না গান গেও না। ডিয়ার ভিউয়ার্স লার্নার্স, বেন্না হলো ওই উত্তর আমেরিকার অ্যান্টিগুয়া রাষ্ট্রের একটা আঞ্চলিক গান। হ্যাঁ, এটা সাংস্কৃতিক গান, যে গানগুলো আমাদের দেশে বিভিন্ন ধরনের গান আছে। হ্যাঁ, আমরা গানগুলো একই গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে গাইতে পারি না। ওকে, তো এরপরে ইন সানডে স্কুল, রবিবার বিদ্যালয়ে, তুমি বেন্না গান গাইবে না। ইউ মাস্ট নট স্পিক, তুমি অবশ্যই কথা বলবে না। টু হফ রেড বয়েস, টু হফ রেড বয়েস, অর্থাৎ ঘাটে কর্মরত দুর্বৃত্ত ছেলেদের সঙ্গে। এখানে রেড মানে দুর্বৃত্ত, অর্থাৎ খারাপ ছেলে বোঝানো হয়েছে, বয়েস মানে ছেলেগুলো। আর হফ মানে কর্মরত, অর্থাৎ জাহাজ ঘাটে যেসব ছেলে কাজকর্ম করে ওদের কথা বোঝানো হয়েছে। তুমি অবশ্যই কথা বলবে না। মাস্ট নট মানে অবশ্যই, মাস্ট নট স্পিক মানে অবশ্যই না, মডেল অক্সিলিয়ারি ভার্ব। মাস্ট নট তো অবশ্যই, মাস্ট নট অবশ্যই না, কথা বলবে না। এরপরে টু হফ রেড বয়েজ, ঘাটে কর্মরত দুর্বৃত্ত ছেলেদের সঙ্গে। স্পিক টু অর্থ কথা বলা কারোর সাথে। নট ইভেন টু গিভ ডিরেকশনস, বলতেছে কথা তো বলবে না, এমনকি দিক নির্দেশনাও দিবে না। ইভেন মানে এমনকি, নট ইভেন এমনকি না, টু গিভ দিবে না, এমনকি দিবে না, ডিরেকশন দিক নির্দেশনাও। মা তার মেয়েকে স্পষ্টভাবে কঠোরভাবে নিষেধ করতেছে। ডোন্ট ইট ফ্রুট, ফল খাবে না। অন দি স্ট্রিট, রাস্তায়, নিষেধ করতেছে রাস্তাঘাটে কোনো ফলমূল খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, ফ্লাই মানে মাছি, হ্যাঁ, উইল ফলো ইউ তোমার অনুসরণ করবে তোমাকে। রাস্তাঘাটে খাবার দাবার খেবে না, মাছি বা ময়লা আবর্জনা ওই খাবার দাবার পড়বে।
সেই সম্পর্কে তাকে মেয়েকে সতর্ক করছে মা। বাট কিন্তু ডোন্ট সিং বেন্না, আবার বলতেছে মা আবার মেয়েকে সতর্ক করে বলতেছে বেন্না গান গাইও না অন সানডে স্কুল, রবিবার বিদ্যালয়। বেন্না এমন এক ধরনের গান যে আমাদের দেশেও বিভিন্ন ধরনের গান আছে যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে গাইতে পারি না। যেমন ইসলামিক সঙ্গীত আমরা সাধারণত ওয়াজ মাহফিলে গাই, আর সিনেমার মধ্যে গানগুলো একরকম হয়, আবার মঞ্চ বা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে গানগুলো একরকম হয়। তো বেন্না এক ধরনের গান, হয়তো এটা সাংস্কৃতিক অশ্লীলতা প্রকাশ পায়, সেজন্য মেয়েকে বলতেছে বেন্না গান গাইবে না। অ্যাট অল, আদৌ মানে মোটেও বেন্না গান গাইবে না রোববারে, অ্যান্ড নেভার এবং কখনোও না, মোটের উপরে না এবং কখনোও না গাইবে না রবিবারে, ইন সানডে স্কুল, রবিবার স্কুলে বা বিদ্যালয়ে। দিস ইজ হাউ, এইভাবে। এবার মেয়েকে এগুলো বলার পরে আবার বলতেছে ঘরের কাজগুলো কীভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ হাউ, এইভাবে টু সিউ সেলাই করতে হয়, অন বাটন একটি বোতামের উপর। দিস ইজ হাউ, এইভাবে টু মেক তৈরি করতে হয়, এ বটন হোল বোতাম ঘর, ফর দি বাটন বোতামের জন্য। ওকে, ইউ হ্যাভ জাস্ট সুইড অন, তুমি যেভাবে সেলাই করেছ। হ্যাঁ, মেয়েকে আবার দিক নির্দেশনা দিয়েছে, এইভাবে সেলাই করো, এইভাবে সেলাই করো, বোতামটা এইভাবে লাগাও, মা মেয়েকে শিখাচ্ছে। হ্যাঁ, দিস ইজ হাউ, এইভাবে টু হেম ঠিক করতে হয়, এ ড্রেস একটি পোশাক। ওকে, হোয়েন ইউ সি, যখন তুমি দেখো, হোয়েন মানে যখন ইউ সি তুমি দেখো, দ্য হেম পোশাকের পার্টি কামিং ডাউন নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বলতেছে, এইভাবে তুমি সেলাই করবে, এইভাবে তুমি ঠিক করবে, অর্থাৎ এবার বলতেছে যে শরীরের পোশাক যাতে মানে ঠিক থাকে, নিচে নেমে গেলে এটা বারবার তুমি এটা ঠিক করে ফেলবে। এবং সো তাই, টু প্রিভেন্ট ইউর সেলফ, রক্ষা করো নিজেকে, রক্ষা করতে নিজেকে। অর্থাৎ আমরা চলাফেরা করার সময় আমাদের পোশাক আশাকের দিকে লক্ষ্য রাখি, যাতে করে এটা আমাদের শরীর থেকে সরে না যায়। মা তার মেয়েকে সতর্ক করছে, যখন হাঁটবে তোমার শরীর থেকে পোশাক আশাকগুলো নিচে নেমে গেলে বা সরে গেলে এগুলো আবার ঠিক করে দিবে। ওকে, ফ্রম লুকিং, দেখা থেকে, লাইক দ্য স্লট, দুশ্চরিত্রের মতো, নারীর মতো। মা আবার বলতেছে যে তুমি কখনো খারাপ মেয়েদের মতো চলাফেরা করবে না পোশাক আশাকে, আবার মা তাকে সতর্ক করছে। আই নো, আমি জানি, ইউ আর সো ব্যান্ড, তোমার ঝোঁক আছে, অন বিকামিং, অর্থাৎ ওই খারাপ মেয়েদের মতো হওয়ার জন্য তোমার ঝোঁক রয়েছে। মা সন্দেহ হয়। ডিয়ার্স লার্নার্স অ্যান্ড লিসেনার্স, আজকে আমি এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি এরপর অংশটুকু আলোচনা করব। ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।